ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনিসুর রহমান নামের এক সাবেক তহসিলদার ও তার স্ত্রী খালেদা পারভিনের বিরুদ্ধে 4টি পরিবারের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের কাছে বিক্রিকৃত জমি অন্যজন দাবিদার হওয়া সত্ত্বেও নিজের জমি দাবি করে 4 জনের কাছে 32.5 শতক জমি বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে শনিবার দুপুরে পীরগঞ্জ থানায় সেই সাবেক তহসিলদার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেই 4টি অসহায় পরিবারের লোকজন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত 1 বছর আগে পীরগঞ্জ উপজেলার মিত্রবাড়ি গ্রামের আনিসুর রহমানের স্ত্রী খালেদা পারভিনের কাছে রুবিনা আক্তার, শাহজাহান আলী, মাহমুদা বেগম, রুমি আক্তার সহ মোট 4 জন ব্যক্তি মিত্রবাড়ি মৌজার 436 দাগে 32.5 শতক জমি ক্রয় করেন। সেই জমিটি বুঝিয়ে নিতে গেলে জমির অন্যান্য শরিকগণ তাদের বাধা দিয়ে নিজের জমি বলে সেই জমিটি দখল করে নেন। এ ঘটনায় 1 বছর অতিবাহিত হলেও মিলছে না কোনো প্রতিকার। টাকা দিয়েও জমি না পেয়ে বেশ হতাশায় ভুগছেন এই অসহায় ব্যক্তিরা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে ভুক্তভোগী মির্জামুল হক, রুবিনা আক্তার, মাহমুদা আক্তার বলেন, 2 স্বামী স্ত্রী তাদের জমি না থাকার পরেও রেজিস্ট্রি দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরদিকে সাবেক তহসিলদার আনিসুর রহমান ও তার স্ত্রী খালেদা পারভিনকে বিষয়টি সুষ্ঠু সমাধানের কথা বারবার বললেও তারা কোনো গুরুত্ব না দেয়ায় বিপাকে পড়েছে অসহায় পরিবারগুলো। এ বিষয়ে সাবেক তহসিলদার আনিসুর রহমান বলেন, তারা যে ঘটনা বলেছে সব মিথ্যা ও বানোয়াট। আমি তাদের কাছে জমি বিক্রি করে দখল করেই দিয়েছিলাম। আমি কোনো প্রতারণা করিনি। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ওর কাছে বাসা বিক্রি করি, সে আমাকে এখানে জমিতে 11 কাঠা, তার মধ্যে 3 কাঠা আমি বিক্রি করি ইয়ার কাছে, শাহজাহানের কাছে। শাহজাহান এই জমি কিনে নেওয়ার পর আমার 8 কাঠা এখনো আছে পূর্ব পার্শ্বে, যে জমিটাতে কোনো বর্তমান রাস্তা নাই। এই জমি অত টাকা দামও হবে না বর্তমানে, যেই টাকা দিয়ে আমাকে জমি দিছে। এই জমিটা তার ওয়াইফের নামে সে কিনে নেয়, তারপরে আমরা সবাই মিলে তার কাছ থেকে জমিটা নিই। এই হলো আমার মূল বক্তব্য। সে আমার সাথেও চিটারি, এটার আমি শুনতেছি একটা বিচার চাই। আমি 5 শতক জমি লোকের মাধ্যমে ওনার কাছে 8 লক্ষ টাকা দিয়ে উনি এখান থেকে হয়তো জমিটা প্রচলন না, ওনার কোনো জমি নেই, ফয়সালা চাচ্ছি। আমরা জমি কিনেছি, জমি চাচ্ছি আমরা। তহসিলদার থেকে আমরা 2024 সালে জমিটা নিচ্ছি আর কি। নেওয়ার 1 বছর প্রায় পার হয়ে গেল। এখন উনি এই যে জমি যে এত ভেজাল আমরা জানতাম না, নিয়ে ফেলেছি সবাই মিলেই। এখন দেখছি জমিতে অনেক ভেজাল আছে। এখন ওনাকে আসে বললে উনি বলে যে 1 সপ্তাহ পর, 15 দিন পর আমরা বলবো। এটা একটা আলাপ আলোচনা হবে সবাই মিলে। ওনার আরো জমি আছে, বলছে যে এই জমি না হলে অন্য জমি দিব, কিন্তু উনি দেয় না। তহসিলদারের কাছে আমরা জমি নিচ্ছি। তহসিলদার মনে করছিলাম খুব ভালো লোক, তহসিলদার একজন জমির সম্বন্ধে ভালো বুঝে। ও এখন ওর বোন নামে জমি দিয়ে ওর বোর কাছ থেকে আমরা জমি নিচ্ছি। আমার ছেলে থেকে বিদেশে, খুব কষ্ট করা টাকা। আমি সুষ্ঠু বিচার চাই। আমরা জমির বদল আমাদেরকে জমি দিবে, সে উচিত মূল্য যেন আমরা জমির উচিত মূল্য পাই। মেয়েটার 2টা বাচ্চা, 2টা বাচ্চা বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে দিতে পারি না, টাকা পয়সা নাই। তারপরে আমার জামাইটা 3 ভাই করে স্টক করছে। ওনার কাছে বারবার আসছি, আমার পরিবার আমি, এই 2 জন আইসা বলে আমাদের একটা ফসল করে দেন, জমিন দেন, আমাদের টাকা দেন। উনি কয়েক আইস না, কাইলে এসে দীর্ঘদিন ধরে আমাদেরকে ঘুরায়, দিনকে দিন পরে ঘুরে। আর ওনার পরিবারের আচার ব্যবহার খুব খারাপ।